প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল কর্তৃক পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের ইসলামিক স্টাডিজ ৩ ইসলামী সমাজ ব্যবস্থা বইয়ের ইউনিট ৩-এর পাঠ ৬ থেকে আজ আমরা আলোচনা করব। আজকের আলোচনায় রয়েছে আমি আহমদ রেজা, সহকারী অধ্যাপক, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় হলো পুনর্বিবাহ। আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারবেন তালাকের পর স্ত্রীকে পুনরায় গ্রহণ করার উপায় সম্পর্কে বলতে পারবেন, প্রত্যাবর্তন করে নেওয়ার পদ্ধতিসমূহ উল্লেখ করতে পারবেন, বিবাহ নবায়ন সম্পর্কে বলতে পারবেন, নতুন করে পুনর্বিবাহ সম্পর্কে বর্ণনা দিতে পারবেন এবং হিলা বা বাহানা বিবাহ সম্পর্কে আলোচনা করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা আলোচনায় যাই। প্রথমে আমরা জানব বিবাহের পর তালাক হয়ে গেলে তখন পুনরায় স্ত্রীকে ফিরিয়ে আনার পদ্ধতিসমূহ। তালাক হয়ে যাওয়ার পর স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনার 3টি পদ্ধতি রয়েছে। স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে, পূর্বের বিবাহ নবায়ন করার মাধ্যমে, পুনর্বিবাহ করার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে আলোচনা করব স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে, অর্থাৎ স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আমি আনব। সেটি হচ্ছে, আপনি যখন স্ত্রীকে তালাক দিয়ে দিবেন বা স্বামী যদি স্ত্রীকে তালাক দিবে, এক তালাকের রাজি যখন থাকবে, তখন 3 মাস ইদ্দতের মধ্যে স্বামী স্ত্রীকে চাইলে ফিরিয়ে আনতে পারেন। অর্থাৎ এক তালাক যখন দিবে তখন যে ইদ্দতের পালন করবে তখনকার কথা বলছি। তখন তাকে কিভাবে ফিরিয়ে আনবে, ফিরিয়ে আনার পদ্ধতিসমূহ কী কী? সে তার সাথে দাম্পত্য সম্পর্কে যাবে, অথবা সে তাকে বলবে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, অথবা সে তাকে উত্তেজনার সাথে তাকে স্পর্শ করবে, অথবা তাকে দেখবে। এই পদ্ধতিগুলোর মাধ্যমে এক তালাকের রাজির মধ্যে 3 মাস ইদ্দত পালনকালীন সময়ে স্বামী স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব যে পুনর্বিবাহ বা বিবাহ নবায়ন করার মাধ্যমে কি করে স্ত্রীকে ফিরিয়ে আনা যায়। সেটি হচ্ছে, যখন এক তালাকে বায়েন বা 2 তালাকে বায়েন হবে। এক তালাকে বায়েন বা 2 তালাকে বায়েন মানে হচ্ছে, যখন স্বামী স্ত্রীকে এক তালাক দিবেন, দেওয়ার পরে 3 মাস ইদ্দত পার হয়ে যাবে, তখন এক তালাকে বায়েন পতিত হবে। অথবা 2 তালাক দেওয়ার পর যদি পরবর্তী 3 মাস ইদ্দত পালন করার পর যে সময়টা থাকবে, ওই সময়ে স্বামী স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না বা ফিরিয়ে আনেনি, তখন যে সময়টা আসবে তাকে বলা হয় 2 তালাকে বায়েন। তখন তালাক হয়ে যাবার পর স্বামী পুনরায় তাকে আবার বিবাহ করতে হবে। পুনরায় বিবাহ না করলে তাকে আর ফিরিয়ে আনতে পারবে না, কারণ এখন এক তালাকে বায়েন বা 2 তালাকে বায়েন পতিত হয়েছে। তৃতীয় হচ্ছে, পুনরায় আবার তাকে বিবাহ করা। সেটি হচ্ছে, যখন 3 তালাক হয়ে যাবে, 3 তালাক হয়ে গেলে স্বামী স্ত্রীকে আর ফিরিয়ে আনতে পারবে না, তাকে তখন পরপরই আবার বিয়ে করতে পারবে না, বিবাহ নবায়ন করার আর সুযোগ নেই। কিন্তু তাকে পুনরায় আবার বিয়ে করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে এই বিয়েটা হতে হবে অন্য স্বামীর ঘরে, সে তালাকপ্রাপ্তা হতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত স্ত্রীর অন্য জায়গায় বিয়ে না হবে এবং সেখান থেকে তালাকপ্রাপ্তা না হবে, ততক্ষণ পর্যন্ত এই স্বামী তার স্ত্রীকে পুনরায় আবার বিয়ে করতে পারবে না। এটা হচ্ছে আমাদের স্ত্রীকে ফিরিয়ে আনার পদ্ধতি। তো শিক্ষার্থী, এখন আমরা জানব 3 তালাকের পর পরস্পর হারাম হওয়ার কারণ। 3 তালাকের পর পরস্পরে যে হারাম হয়ে যায়, এটা অন্যতম কারণ হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক যদি একেবারে বিচ্ছিন্ন না হয়, তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন যদি তখনও অটুট থাকে, তখন তাদের মধ্যে মহা ঝগড়া, বিবাদ ইত্যাদি লেগেই থাকবে। তখন স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে না এবং স্ত্রীও অন্য জায়গায় বিবাহ করতে পারবে না, স্ত্রীকে আটকে রাখার মতো হবে। এই জন্য আল্লাহ পাক 3 তালাকের পরে চিরস্থায়ীভাবে তাদের মধ্যে সম্পর্ককে ছিন্ন করে দিয়েছেন।
তিন তালাক প্রাপ্ত হয়ে যাবার পর স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফালা তাহিল্লু লাহু মিন বাদিহা হাত্তা তানকিহা জাওজান গায়রাহ, অর্থাৎ অতঃপর সে তার জন্য বৈধ হবে না যে পর্যন্ত না সে অন্য স্বামীর সাথে সঙ্গত হবে। সূরা আল বাকারা আয়াত 230। প্রিয় শিক্ষার্থী, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে যখন পরিপূর্ণভাবে তিন তালাক কার্যকর হয়ে যাবে তখন স্ত্রীকে আর বিয়ে করা যাবে না, তাকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যতক্ষণ পর্যন্ত না অন্যত্র তার বিয়ে হবে, অর্থাৎ অন্য জায়গায় তার যখন বিবাহ হবে সেখানে সঙ্গত কারণে তাদের মধ্যে যদি ডিভোর্স হয় তখন পুনরায় আগের স্বামী তাকে আবার বিবাহের প্রস্তাব করে বা তাদের উভয়ের সম্মতিতে তারা পুনরায় আবার বিবাহ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানব অপর স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার কারণ। অপর স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার অন্যতম কারণ হলো, এটা এই জন্য আল্লাহ পাক দিয়েছেন যেন প্রথম স্বামী যখন স্ত্রীকে তালাক দিবে তখন খুব ভেবে চিন্তে তালাক দিবেন। কারণ তিন তালাক দিয়ে দিলে তাকে কিন্তু আর সরাসরি আগের মতোই তাকে পাওয়া যাবে না, কারণ তাকে অন্যত্র আবার বিয়ে হতে হবে। এবং শুধু বিয়ে নয়, সেখানে শুধু মৌখিক বিয়ে নয়, ওই জায়গাতে নতুন স্বামীর সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক হতে হবে। অর্থাৎ দাম্পত্য সম্পর্ক না হওয়া পর্যন্ত সেটা বিবাহ বলে কার্যকর হবে না। তো এখন যদি পূর্বের স্বামী তার স্ত্রীকে তালাক দিতে চায় তখন সে 100 বার ভাববে যে আমি যদি আমার স্ত্রীকে তালাক দেই তাকে পুনরায় গ্রহণ করতে হলে আমার স্ত্রীকে অন্য পুরুষের সাথে সংসার করে আসতে হবে। তখন স্বামী খুব ভেবে চিন্তে তালাক প্রদান করবে। এই জন্য আল্লাহ পাক এখানে বিধান দিয়েছেন যে স্ত্রীকে অবশ্যই অন্য স্বামীর সাথে সংসার করে এসে তারপরে তার পূর্বের স্বামীর সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব তালাক পারিবারিক জীবনে রক্ষা কবচ। তালাক হচ্ছে পারিবারিক জীবনে রক্ষা কবচ, কারণ যদি তালাকের বিধান না থাকতো তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক এমন পর্যায়ে চলে যেত উভয়ের মধ্যে খুনোখুনি পর্যন্ত হয়ে যেত। কারণ এমন পর্যায়ে স্বামী স্ত্রী সম্পর্ক চলে যায় যে একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে চায় না। তখন যদি জোর করে তাদেরকে সংসার করার জন্য বাধ্য করা হতো, তালাক প্রথা না থাকতো, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ হচ্ছে তালাক। এটি জায়েজ কাজ কিন্তু নিকৃষ্ট কাজ, এটি আল্লাহ পছন্দ করেন না। এই তালাক সংগঠিত করাই হচ্ছে শয়তান। কিন্তু যেহেতু স্বামী স্ত্রী সম্পর্কটা একসঙ্গে প্রেম ভালোবাসা না হলে সেখানে তিক্ততা থাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ উপায় হিসেবে তালাককে রক্ষা কবচ হিসেবে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানব হিলা বিবাহ। হিলা বিবাহ হচ্ছে যেটাকে আমাদের সমাজে হিল্লা বিবাহ বলা হয়, যেটা আপনারা অনেকে জানেন যে আমাদের সমাজে যখন তিন তালাক দিয়ে দেয়, স্বামী স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয়, তখন তিন তালাক দেওয়ার পরে ভাবে যে হায় হায় কী করলাম, আমি আমার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিলাম। তখন সে তাকে পুনরায় ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। তখন কোনো মৌলবী মুন্সির কাছে দৌড়ায় বা অল্প জানা কোনো হুজুরের কাছে যায় যে হুজুর আমার স্ত্রীকে আমি আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই। তখন ওই অল্প জানা মৌলবী বা মুন্সি ফতোয়া দিয়ে দেয় যে হিল্লা বিবাহ লাগবে। তো হিল্লা বিবাহ কি? তখন তাদের বলা হয় যে একজন পুরুষ ঠিক করতে হবে, ভাড়া করতে হবে, টাকার বিনিময়ে ভাড়া করে তাকে বলতে হবে তুমি আমার স্ত্রীর সাথে এক রাত থাকবে, এক রাত তুমি তার সাথে দাম্পত্য সম্পর্ক করবে, করার পর তুমি পরের দিন সকালবেলা তাকে তালাক দিয়ে দিবে। তালাক দেওয়ার পর পুনরায় আমি তাকে বিয়ে করব। এই যে একটা সাজানো ঘটনা, সাজানো নাটক তৈরি করে তার স্ত্রীকে পুনরায় ফিরিয়ে পাবার জন্য যে বিধান বর্তমান সমাজে অনেক জায়গায় গ্রাম অঞ্চলে দেখা যায়, এটি সম্পূর্ণভাবে ইসলাম সমর্থন করে না। কারণ হচ্ছে এটি হচ্ছে একটি টোটালি ভণ্ডামি এবং ইসলামকে কলুষিত করা। এ ধরনের কোনো ফতোয়া, এ ধরনের কোনো নির্দেশ, এ ধরনের কোনো কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই করেননি এবং কখনো করতে বলেননি। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাত্তা তানকিহা জাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিয়ে না হবে। বিয়ে হওয়া বলতে বোঝাচ্ছে স্বাভাবিকভাবেই নর্মালে
সে অন্য কোথাও বিয়ে করবে, বিয়ে করার পরে সেখানে নির্দিষ্ট সময়ের জন্য নয়, অনির্দিষ্ট কালের জন্য সংসার করার নিয়তে বিয়ে করবে আরেক স্বামীকে। বিয়ে করার পরে সেখানে প্রাকৃতিক নিয়মেই ডিভোর্স হবে। সেখানে যদি কোনো কারণে দ্বন্দ্ব হয়, বিবাদ হয়, সেখানে কোনো কারণে ডিভোর্স হবে। ডিভোর্স হওয়ার পরে প্রথম স্বামী তাকে আবার বিবাহের প্রস্তাব করতে পারবে, বিয়ে করতে পারবে। কিন্তু কোনোভাবেই কাউকে ভাড়া এনে এক রাতের জন্য, এক মুহূর্তের জন্য তার দাম্পত্য সম্পর্ক তৈরি করে দিয়ে পরের দিন তালাকের নাটক করে, এই ধরনের কাজ সম্পূর্ণ গর্হিত কাজ। তো শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং ভালো করে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আপনারা পুনর্বিবাহ সম্পর্কে জানতে পারলেন যে কিভাবে তালাকপ্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে আনা যায় এবং ফিরিয়ে আনার কী কী পদ্ধতি রয়েছে সে সম্পর্কে আমরা জানলাম। এই বিষয়ে যদি কোনো বিস্তারিত আপনাদের আরও জানার থাকে তাহলে যোগাযোগ করুন ডিন, সামাজিক বিজ্ঞান মানবিক ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। পরের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।